এখন তো দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। আগে যেখানে 5 টাকা নিত এখন 50 টাকা নেয়, যেখানে 50 টাকা নিত এখন 500 টাকা নেয়। সেটা পূরণ করবেন, নূরের মতো কাজ করবেন না। আমাদের এলডিপি রিদওয়ানের মতো কাজ করবেন না। আর যদি আপনি ক্ষমতায় থাকতেই চান বেশি দিন, তাহলে 10 বছর তো প্রধানমন্ত্রী পাচ্ছেন, এরপরে রাষ্ট্রপতি পাবেন 10 বছর, তাহলে 20 বছর। আর কয় বছর চাই আপনার? এই সরকার আজকে পেট্রোলের দাম, ডিজেলের দাম বৃদ্ধি করার কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে মিস্টার খলিলুর রহমান। এটা টার্গেট করতে হবে কার কারণে কাজটা হয়েছে। খলিল যদি ঠিকমতো বক্তব্যটা রাখতো, ডিপ্লোমেসি মানে সবার সাথে মন রক্ষা করে কাজ করা, কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য ডিপ্লোমেসি না। আমার লাভও হইতে হবে, তার লাভও হইতে হবে। একমাত্র খলিলের কারণে এই কাজটা হয়েছে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমার প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছেন, বহুবার আমি বলেছি ইউনূস সাহেবকে আমি চিনি 1975 সাল থেকে। তিনি যে বাংলাদেশকে ধ্বংস করতে এসেছেন তখন আপনারা বুঝেন না, এখন আপনারা বুঝছেন। এই যে নির্বাচনে যে কাজটা করে দিল, জিতা পার্টিকে হারাই দিল, হারু পার্টিকে জিতাই দিল, সরকার গঠন করে দিল, এটা তো ইউনূসের কারুকার্য। এইটাই তো সে লন্ডন গিয়ে দস্তখত করে আসছিল। এখন আসেন জুলাই সনদ। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, কারো কথা শুনেন না। জুলাই সনদ বাস্তবায়িত হলে এই সরকারে হবে সবচেয়ে বেশি উপকার, তাদের সবচেয়ে বেশি উপকার হবে, ইতিহাসে তাদের নাম লেখা থাকবে। আপনি যে 10 বছর প্রধানমন্ত্রী থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আর যদি আপনি ক্ষমতায় থাকতেই চান বেশি দিন, তাহলে 10 বছর তো প্রধানমন্ত্রী পাচ্ছেন, এরপরে রাষ্ট্রপতি পাবেন 10 বছর, তাহলে 20 বছর। আর কয় বছর চাই আপনার? এখন তো দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। আগে যেখানে 5 টাকা নিত এখন 50 টাকা নেয়, যেখানে 50 টাকা নিত এখন 500 টাকা নেয়। দুর্নীতি ছাড়া কোনো কাজ কোনো জায়গায় হচ্ছে না। সাধারণ মানুষ খুব কষ্টে আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বুঝতে হবে। আজাদ পার্টিকে আমি বলবো, আপনারা একত্রিত হয়েছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি যে আদর্শ লক্ষ্য নিয়ে আপনারা আসছেন সেটা পূরণ করবেন, নূরের মতো কাজ করবেন না। আমাদের এলডিপি রিদওয়ানের মতো কাজ করবেন না। I'll give my head but not my heart. এই কথা খেয়াল রাখতে হবে। আমি মাথা দিতে রাজি আছি, আমার অন্তর দিতে রাজি নাই। আল্লাহর উপর ভরসা করেন, সেদিন বেশি দূরে না, এখানে সুন্দর শাসন ইনশাল্লাহ জারি হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরও ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আল্লাহ বারবার কোরআন শরীফে বলেছেন, আমি যাদেরকে ভালোবাসি তাদের বেশি পরীক্ষা আমি নিই। মনে করেন এই বহুতাবাজের ইলেকশনটা আমাদের জন্য একটা পরীক্ষা ছিল। এটার অর্থ না যে আমরা কোনোখানে হারিয়ে গেছি। আমরা নতুন উদ্দীপনা নিয়ে মাঠে হাজির হচ্ছি। আমরা আশা করব জুলাই যোদ্ধারা যে যেখানে আছে, আহতরা যে যেখানে আছে, যারা শাহাদত বরণ করেছেন তাদের পরিবারের সদস্যরা যারা যেখানে আছে, এবং জনগণ যারা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, কিছু টাকার জন্য বিক্রি হবেন না। আপনাদের মধ্যে সততা থাকতে হবে,
ইমানদারি থাকতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানুষের মধ্যে যদি ইমানদারি না থাকে আমি মনে করি না সে একজন মুসলমান। কিন্তু আমাদের লোকেরা বিগত নির্বাচনের সময় কিছু টাকার জন্য নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে। এখন তো সেই টাকা খাওয়া শেষ, এখন কি অবস্থা হবে? সুতরাং আল্লাহর কাছে মোনাফেকের সিল নিয়ে কোনো লাভ নেই। ইমানদারের সিল নেন, সেটাই কাজে আসবে।